গুড মর্নিং এভরিওয়ান, আমি পায়েল। এটা আমার একমাত্র রাজকন্যা পরি। আমরা আজকে সবাই মিলে ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি, কে কে যাচ্ছি, সবটুকু আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আমরা অলমোস্ট রেডি। আমরা খাওয়া দাওয়া করেই আমরা বেরোবো। পরবর্তী কি হচ্ছে সবটুকু আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ যেন সাথে থাকুন। আপনাদের টাটা। এখানে আমাদের লাগেজপত্র সব রেডি, আমরাও রেডি। এবার আমরা বেরিয়ে পড়ব। পরি অলরেডি নিচে নেমে গেছে। আমাদের টোটো চলে এসছে, সব জিনিসপত্র উঠে গেছে। পরি ওঠো, এই বাসটা উঠে বসে পড়ো। পরি উঠছে। তারপরে আমরা উঠবো। এদিকে আমরা যাওয়ার আগে পরীর দাদুর সাথে আমরা দেখা করতে এসেছিলাম। পরীর দাদুর সাথে দেখা করে সি অফ করে আমরা আবার বেরিয়ে পড়লাম মালিঘাট স্টেশনের দিকে। এই যে লাগেজ নিয়ে এখানে পরী রানী দাঁড়িয়ে আছে আমাদের। এই যে এদিকে আমাদের শিয়ালদা যাওয়ার ট্রেনও চলে এসছে। আমরা আবার ট্রেনে উঠবো লাগেজপত্র নিয়ে। এদিকে আমরা গল্প করতে করতে চলে এসেছি শিয়ালদা স্টেশন। 12 নম্বর প্ল্যাটফর্মে আমাদের জালিয়ানওয়ালা এক্সপ্রেস ওয়েট করছে। আমরা সেদিকেই যাচ্ছি হাঁটতে হাঁটতে। এই যে আমাদের ট্রেন শিয়ালদা অমৃতসর এক্সপ্রেস দাঁড়িয়ে আছে শিয়ালদা স্টেশনে। সামনে পরীর বাবা যাচ্ছে লাগেজ নিয়ে। এখানে পরী, B1 এর দিকে আমরা হাঁটছি। ওখানে অলরেডি আমাদের সাথে যারা যারা যাচ্ছে সবাই এসে গেছে। কারা কারা যাচ্ছে সবই আপনাদের বলবো, সঙ্গে থাকবেন। ওরা ট্রেনে উঠে গেছে, ওরা আমাদের জন্য ওয়েট করছে। ওখানে গিয়ে দেখা হচ্ছে সবার সাথে। এদিকে আমাদের ট্রেন দুগ্গা দুগ্গা বলে ছেড়ে দিয়েছে। এদিকে আমার মামাতো বোন আর আমি বসে আছি। সবাই বাড়িতে ফোন করে খবর দিচ্ছে যে ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে, রওনা দিয়ে দিয়েছে। এটা আমার মামার ছোট মেয়ে, এদিকে মামি, এদিকে সৌম্য আর পরি বসে আছে। এদিকে কথা বলতে বলতে আমাদের দক্ষিণেশ্বর মন্দির চলে এসছে। দক্ষিণেশ্বর মন্দিরে মাকে প্রণাম করে আমরা যাত্রার দিকে এগোচ্ছি। ট্রেন নাম্বার 12379 জালিয়ানওয়ালা বাগ এক্সপ্রেস। এই ট্রেনটি প্রতি শুক্রবার 1:10 শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে এবং পরের দিন 3:50 অমৃতসর গিয়ে পৌঁছায়। এই ট্রেনটির যাত্রা সময় হচ্ছে 26 ঘন্টা 40 মিনিট। পরের দিন সকালে পরিবেষ্টনী করছে। এদিকে পরি আর মামি আর সৌম্য সিনেমা দেখছে। আমি আর সুইটি গল্প করছিলাম। আমাদের সময় কাটতে কাটতে আমাদের লাঞ্চ চলে এসেছিল। লাঞ্চে ছিল নিয়েছি হচ্ছে এক থালি। এখানে এক্সট্রা রাইস রয়েছে, এখানে ভাত রয়েছে, ডাল রয়েছে, সবজি রয়েছে, মিষ্টি রয়েছে আর ডিম রয়েছে। খেয়ে খাওয়ার রিভিউটা পরে দিচ্ছি। আমরা নেমে গেছি অমৃতসর স্টেশনে। এখানে বেশ ঠান্ডা, আমাদের কলকাতার তুলনায় তো অনেকটাই বেশি ঠান্ডা। এখানে পরি রোডের দিকে যাচ্ছি, আমাদের সাথে যাচ্ছে। কেমন লাগছে পরি? ভালো লাগছে। পরি এখন ঠান্ডা একদম জুবুতুবু হয়ে গেছে। জানি না পাহাড়ে গেলে পরি কি করবে। আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি। এখান থেকে অটো ধরে হোটেলের দিকে যাব। গিয়ে হোটেলে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি। এটা অমৃতসর স্টেশনের বাইরেটা।
আমরা এবার সামনে যাচ্ছি টোটো ধরবো বলে। এটা হচ্ছে আমাদের অমৃতসর হোটেলের রুম। এটা হচ্ছে এখানে ছিল একটা টিভি, চেয়ার, টেবিল, এখানে বেড, বেশ 3 জন ভালোভাবে আরামে শোয়া যায়। 2টো বেড সাইড টেবিল ছিল, এখানে ওয়ার্ড্রপ ছিল, এখানে মিরর ছিল, বাদিকে ছিল আমাদের বাথরুমটাও নিট অ্যান্ড ক্লিন ছিল, ভালো ছিল। শীতকালে সব থেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে গিজার ছিল, একটা বেসিন ছিল, কমোড ছিল, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম ছিল, রুম খুব পরিষ্কার ছিল। আমাদের বেশ ভালো লেগেছিল হোটেলটা। হোটেলের সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে পরের ভিডিওগুলোতে দিয়ে দেবো। পরে আমার আরও ভিডিও আসবে, সেখানে আপনারা পেয়ে যাবেন হোটেলের ডিটেলস। এবার আমরা একটু ফ্রেশ হবো, হয়ে আমরা একটু সবাই মিলে বেরিয়ে পড়বো গোল্ডেন টেম্পলের উদ্দেশ্যে। সেই ভিডিওটাও পরে আসবে, সেই ভিডিওটা পরে আপনারা দেখতে পাবেন। সেখানে আমি সব কিছু শেয়ার করে দেবো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক